নাসিরুদ্দিন পাটোয়ারির নামে মামলা, মানে হ্যান্ডকাপ পরানো বাকি, জেলে ঢুকানো বাকি। এই নাসিরুদ্দিন পাটোয়ারিকে আপনি মামলা দিয়ে কিংবা 14 শিক বলেন, 28 শিক বলেন, যেই কয় শিখই বলেন না কেন, ওই জেলের ভিতরে ঢুকায়ও আপনি তার মুখ বন্ধ করতে পারবেন না। না, এর মানে এই না যে তুমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে উস্কাই দিচ্ছ মুরব্বীদের সাথে বেদবি করার জন্য, চাঁদাবাজের এগেনিস্টে কথা বলার জন্য, জেনজি জেনারেশনের সাথে আরো কানেক্ট হওয়ার জন্য, বেদবিটাকে আরো উচ্চ পর্যায়ে সবার কাছে ছড়াই ছিটিয়ে দেওয়ার জন্য, আপনার মুরব্বীদের সাথে অপমানজনক কথা কিভাবে বলা যায় সেটাকে আরো সুন্দরভাবে চর্চা করার জন্য ব্যাপারগুলোকে তুমি উস্কাই দিচ্ছ। বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু স্পষ্ট করছেন যে আমি ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, পালনকর্তা, যিনি এই আসমান জমিন উভয় জগতের যিনি মালিক, যিনি জিন ইনসানের মালিক, তাকে ছাড়া তিনি কাউকে ভয় পান না। এই জিনিসটা তিনি আরো এক জায়গা থেকে পরীক্ষায় প্রমাণিত করছেন। কোন জায়গাটা থেকে দেখেন, ঢাকা ৮ আসনে পদপ্রার্থী হয়েছিলেন শহীদ শরীফ ওসমান হাদী সাহেব। মহান আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, সুম্মা আমিন। এবং তার হত্যাকারী যারা তাকে খুন করছে, গুলি করছে, তারা যারাই করছে তারাই তাদের বিচার পুঙ্খানুপুঙ্খভাবে হোক, এবং এর পিছনে কাদের হাত রয়েছে, গোড়া কোথায়, কোথায় মাস্টার প্ল্যানিং, কিসের বিনিময়ে, কি এইম ছিল, সবকিছু জাতির সামনে প্রকাশিত হোক, সেই প্রত্যাশা থাকবে মহান আল্লাহ তাআলার দরবারে। তো এখন হাদিকে মারা হয়েছে, এখন কেউ না কেউ তো মারছে কোনো না কোনো ভাবে, শেষ। ওই জায়গাটা থেকেই আবার লড়াই করছে নাসিরুদ্দিন পাটোয়ারি। তার মানে নাসিরুদ্দিন পাটোয়ারিও কিন্তু শিওর, একটু হলেও কনফার্ম যে আমার উপরেও এরকম একটা গুলি আসলেও আসতে পারে। তো গুলি আসলে তো জীবন শেষ। কথায় ভুল হইলে বললেন, বলতে হবে না আমি দুধে ধোয়া তুলসী পাতা না, একটু আগে গোসল করছি, দুধ দিয়ে গোসল করি নেই যে আমার কোনো পাপ নাই, আমার কোনো গুনাহ নাই, আমার কোনো ভুল নাই। আমার ভুল হবে, আমার কথা বলতে হবে। তো এখন নাসিরুদ্দিন পাটোয়ারি এখনো চাঁদাবাজের এগেনিস্টে কথা বলে যাচ্ছে। নাসিরুদ্দিন পাটোয়ারিকেও অনুরোধ থাকবে যে কারো নাম মেনশন করে, নির্বাচনের আগে পরে অনেক হয়েছে, তো নাম মেনশন করে কাউকে নির্দিষ্ট করে এখন বলাটা থেকে একটু বিরত থাকা উচিত। না, এর মানে এই না যে চাঁদাবাজের এগেনিস্টে আপনি কথা বলিয়েন না, সেটাও নিষেধাজ্ঞা দিচ্ছি না। মানে হয় না যে মনে করেন যে কাউকে অনেক বেশি বিরক্ত করতেছি, বা হচ্ছে গিয়া যে যেটা করে নাই তবুও তাকে সেটা তার উপর টাইনা বলতেছি, বিষয়টা ওইরকম। মানে ওই ওই জায়গা থেকে বললাম যে বিরত থাকার জিনিসটা হচ্ছে ওইটা, যে একটা জিনিস কেউ করে নাই তাকে তার উপর দোষ চাপানো, মানে আছে না যে আমাদের অহেতুক, মনে কর ওই ওই যে ওই কথাটা মনে পড়ে গেল যে ওই কোন সাহাবী মানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে না জানো, সে গোসল করতে যাচ্ছে শেষ রাতে। তো এখন মানে সে মূলত নামাজ পড়ার জন্য গোসল করে, মানে মানে পবিত্র হবে বা হচ্ছে গিয়ে ফ্রেশ হবে, কিন্তু অন্যরা ভাবছে যে সে হয়তো আকাম কুকুম করে এখন রাতে গোসল দিতে যাচ্ছে। তো বিষয়টা ওইরকম না যে আসলে দোষ না হলেও না দেওয়া উচিত এরিয়া, কিন্তু চাঁদাবাজের এগেনিস্টে আপনার যে ভয় সেটা চলুক। এখন আসে মামলার জায়গায়, যে কথা দেখলাম যে সে রীতিমতো বেদবি করেই যাবে, সে কথা বলেই যাবে, এখন কি তার সাথে মারপিট করবো বা হচ্ছে গিয়া আপনার মারামারি তো সুন্দর না, মামলা দিয়ে থামানো চলতে পারে। বাংলাদেশের একটা ব্যাপার কি জানেন, বাংলাদেশের একটা ব্যাপার হচ্ছে যে আপনি আপনি কোনো ব্যক্তিকে যদি জেলে নেন, কোনো ব্যক্তিকে রাস্তায় ফেলায় যদি মারেন, উনি জাতীয় নেতা হবেই। তো নাসিরুদ্দিন পাটোয়ারিরা তো অলরেডি জাতীয় ন্যাশনাল হিরো, ন্যাশনাল পলিটিশিয়ান, পাবলিক। ঢাকা ৮-এর মতো আসনে মানে হেরফের খাওয়ার মতো অবস্থা আব্বাস সাহেবের সাথে, জিতে গেলই আমাদের অনেক মতানৈক্য থাকবে যে নাসিরুদ্দিন পাটোয়ারি ভোট কেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে দেন নাই, তার ওয়াইফকে দাঁড়া করায়, তারপর হচ্ছে ভোট গণনা হয়েছে, এবং অনেক সময় লাইট বন্ধ, অনেক সময় সাংবাদিক ঢুকতে পারতেছে না, এই সময় কি হচ্ছে এগুলো সব আমরা ধারণা রাখি টুকটাক অ্যাটলিস্ট। তো নাসিরুদ্দিন পাটোয়ারিকে আমরা কখনো বলি যে হয়ে গেছে, তাকে হওয়ানো হয় না ইঞ্জিনিয়ারিং করে, এদের নিয়ে আমাদের মতানৈক্য অনেক আছে বা থাকবে। সেটা আল্লাহ তালা কখনো না কখনো বাস্তবতা দেখাবে যে আসলে সত্যতার যে একটা জয় যদি নাসিরুদ্দিন হয়েই থাকে, যদি তাকে এখন না হওয়ানো হয়, ওটার ফলস্বরূপ আল্লাহ তালা
দিবে, কারণ আল্লাহর সাথে তো আর হচ্ছে হেডাম দেখানো চলবে না। মামলার জায়গায় আসি, যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে কোনো না কোনো মানহানির মামলায় ধরেন ফাঁসাইয়া দেওয়া বলেন, কোনো না কোনো ভাবে যদি নাসিরুদ্দিন পাটোয়ারিকে জেলে নেওয়া হয়, এই নাসিরুদ্দিন পাটোয়ারি তো ফাঁসি তো হবে না, টুডে অর টুমরো কোনো না কোনো সময় নাসিরুদ্দিন পাটোয়ারি তো জেল থেকে বের হবে। তখন দেখবেন নাসিরুদ্দিন পাটোয়ারির এখন যে জনপ্রিয়তা, তখন এটার চেয়ে আরো বেশি হবে। এবং নাসিরুদ্দিন পাটোয়ারি মনে করেন এখন জেলে নিলেন, আগামী নির্বাচনের আগে কোনোভাবে সে ছাড়া পাইলো, ছাড়ানো হইলো, তখন দেখবেন এই নাসিরুদ্দিন পাটোয়ারি এইবার যে ভোট পাইছে সে ডাবল পাবে, কারণ এটা বাংলাদেশের নেচার। আপনি এক মানুষকে জেল খাটাবেন, যে কোনো ভাবেই হোক, আপনি রাস্তাঘাটে মারপিট করবেন, তার জনপ্রিয়তা বাড়বে, কারণ তার প্রতি মানুষের সিম্পথি জাগে। তো ওই জায়গা থেকে আমি আসলে বলবো, যারা মামলা করছেন, আপনাদের কাছে মামলা উপযুক্ত হতেই পারে, একজনের নামে মামলা করব, এটা আপনাদের রাইট, এটা আপনাদের ফ্রি কিংডম, কিন্তু ওই জিনিসটা আসলে মনে রাখতে হবে। এখন ধরেন আপনি ক্ষমতায় গেছেন, বা আপনি হচ্ছে একজন মানুষ আপনাকে চাঁদাবাজ বলতেছে, একজন মানুষ আপনাকে মানহানি করতেছে, তাকে বলতে দেন, কারণ তার অডিয়েন্স তো চাচ্ছে এটা সে বলুক, আপনার অডিয়েন্স চাচ্ছে না, তার অডিয়েন্স চাচ্ছে সে এটা বলুক। এখন তাকে স্বাধীনতা দিবেন না? আপনি হজম করেন, আপনি হজম না করতে পারলে আপনি কিসের নেতা, কিসের ম্যান? আল্লাহ তাকে তাকে বলার মতো সক্ষমতা দিছে, সে বলতে পারতেছে, আপনাকে শোনার মতো তো আল্লাহ তাআলা সক্ষমতা দিয়েছে, শুনেন। এখন যেহেতু শুনবেন না, শুনতে পারছেন না, তাহলে মামলা দেন, এরপর ফলাফল কি রেজাল্ট আসে সেটা আমরা তখনই আসলে বলতে পারবো, জানতে পারবো। বাট আমার ওপিনিয়ন থাকবে এটা, যে আসলে হামলা মামলা করলে মানুষের জনপ্রিয়তা আরো বাড়ে। এবং নাসিরুদ্দিন পাটোয়ারিকে হামলা মামলা করিয়ে তার যে ভয়েস, তার কণ্ঠস্বর, তার এই চাঁদাবাজ বলেন, দুর্নীতি বলেন, অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলা, এটা আসলে বন্ধ করানো যাবে না। আল্লাহ হাফেজ।